নীতির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, সৃষ্ট আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে। এসব জেলায় ক্ষতিগ্রস্ত। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার উপর 1,40,00,000 টাকা আমার হাতে আছে, পুরা ত্রাণ কাউন্টে বা বিভিন্ন ভাবে আমার কাছে। বাংলাদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতির মাঝেই এবার ফারাক্কা বাঁধের 109টি দরজা খুলে দিয়েছে ভারত। দেশটির দাবি, বিহার ও ঝাড়খণ্ড আসা পানি ও টানা বৃষ্টির কারণে স্মরণকালে ভারত সরকার ইতিমধ্যে সবগুলো বাঁধ খুলে দিয়েছে। আর খুলে দেওয়ার ফলে বাংলাদেশে কয়েকটি ডিস্ট্রিক্ট এবং জেলা ইতিমধ্যে জলে ভরে গেছে, আপনারা দেখতে পারতেছেন। এই হচ্ছে ভারত বাংলাদেশের ভালোবাসাবাসী। বিগত দিনে যে যত পরিমাণে নিছিল তত পরিমাণে এখন নিতে পারতেছে না, শুধুমাত্র একটা জিনিস বন্ধ করে দেওয়া হয়েছে, তার জন্যই এই তার ভালোবাসার নমুনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, শুরু থেকে বলতে চাই, বাংলাদেশের কোনো ভাই যদি আজকের এই ভিডিও দেখেন, অবশ্যই সবার প্রতি সবাই ও সহানুভূতি দেখাবেন, কারণ বাংলাদেশে এখন দুর্যোগ চলতেছে। আমাদের এই দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে। যার যার স্থানেতে সেই সেখান থেকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ব্যারিস্টার সুমন ভাই, উনি কিন্তু এখন ঢাকার বাইরে আছে, তো বাংলাদেশের বাইরে আছে। ওনার সিলেট সুনামগঞ্জ, উনি কিন্তু মানবতার ফেরিওয়ালা ছিল। তবে উনি কিছু বার্তা দিয়েছে ভিডিওর মাধ্যমে। আসলে উনি তো দেশে নাই, তো দেশে থাকলে হয়তো বা কোনো একটি কাজ করত এবং কিছু মানুষের হয়তো উপকার হতো। যতটাই সে খারাপ হোক না কোনো রাজনীতি মাঠে, সে কিন্তু ব্যক্তিগত হিসেবে অনেকটা ভালো আছে। কারণ তার এলাকাবাসীরা বলতেছে যে ব্যারিস্টার সুমন এই মুহূর্তে থাকলে হয়তো কিছু একটা আমরা পাইতাম। তো এরকম আশা যেহেতু আছে তাদের, তো আপনারা অবশ্যই যার যার স্থানেতে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন প্রত্যেকেই। দর্শক, মোদী সরকার যে কাজটি করেছে, এটা আমাদের বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। বিগত দিনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলে হয়তো এই কাজগুলি কখনোই তারা করতো না, কারণ তাদের স্বার্থ এখন ফুরিয়ে গেছে। এই স্বার্থ ফুরিয়ে যাওয়ার কারণে তারা এই কর্মকাণ্ড চালিয়েছে। তবে বিগত দিন আমরা যেগুলো দেখেছি, এই সমস্ত চুক্তিপত্র হয়েছে, বাঁধ কখনো খোলা হবে না। আর এই আগাম বার্তা না দিয়েই যে বাঁধটা খোলা হলো, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঘরবাড়ি নষ্ট হলো, জায়গা জমি নষ্ট হলো, এই দায়ভার কে নেবে? এটা কি ভারত সরকার কখনো নেবে? অবশ্যই এটা তীব্র নিন্দা জানাই আমরা। আর অবশ্যই এটাই বিশ্ব আইনানুগ ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এই ঘটনাটি অবশ্যই কঠোরভাবে শক্ত হাতে গড়ে তুলতে হবে এবং মোদী সরকারকে প্রতিবাদে জানাতে হবে যে আপনি এই কাজটা কেন করলেন, এই সাধারণ জনগণকে কেন কষ্ট দিলেন। আপনি বাঁধ খুলবেন, আপনার অবশ্যই আগাম বার্তা দিতে হবে। কিছু মানুষ হয়তো ওখান থেকে ঘর বাড়ি ছেড়ে চলে আসতে পারত, জীবনটা বাঁচাইতে পারতো। তো যেটা সে করে নাই, অবশ্যই বিশ্ব থেকে, এটা আন্তর্জাতিক মহলের থেকে অবশ্যই তাকে একটা চাপ সৃষ্টি করতে হবে। আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী ওখানে বিবি সেজে বসে আছে, আর আমাদের দেশের এই দুর্ভোগে সে আহা হা করতেছে। আর এই নাকি তার ভালোবাসা? এই তো মাত্র কয়েকদিনের ব্যবধানে এতটা দূরত্ব হয়ে গেল। গত 80 বছরের ভালোবাসা, টাকার কিনা ভালোবাসা হলে দেশের জনগণের সাথে এরকমই হয়। আর যে নাকি দেশের রক্ত চুষে বিদেশে পাড়ি জমাতে পারে, সে আর কি করবে? সে কি কখনো পারতো না যে না, আমার দেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলাম আমি দীর্ঘদিন ধরে, 20 থেকে 25 বছরে এই দেশ আমার নিজের হাতে পরিচালনা করেছি, আমার বাবাই করেছে, আমার বাবা এই দেশ স্বাধীন করেছে, কখনোই এই দেশের মানুষের ক্ষতি আমি চাই না। কই, সে তো একবারও বললো না। এখন স্বার্থ ফুরিয়ে গেছে। স্বার্থ ফুরিয়ে যাওয়ার কারণে আমাদের সাধারণ জনগণকে এভাবে কষ্ট দিচ্ছে। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আমি তীব্র প্রতিবাদ করতেছি এবং নিন্দা জানাচ্ছি। আজকের এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে ওই সমস্ত মানুষের কাছে পৌঁছে যায় আজকের এই ভিডিওতে। তো দর্শক, আমাদের এই ভিডিওতে ব্যারিস্টার সুমন ভাই তীব্র নিন্দা জানাচ্ছে। কি কথা বলছে আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী, তিনি কি কথা বলেছে এবং এই কথাগুলো
অবশ্যই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে কথা বলছে বর্তমান সরকার, এই কথাগুলো চলুন আমরা শুনি। আর ভিডিওতে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে ওই সমস্ত দালালদের হাতে এই ভিডিওটি পৌঁছে যায়। বাংলাদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতির মাঝেই এবার ফারাক্কা বাঁধের 109টি দরজা খুলে দিয়েছে ভারত। দেশটির দাবি, বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বন্যা ও পানির চাপ বৃদ্ধি পাওয়ায় এই বাঁধ খুলে দেওয়া হয়েছে। এদিকে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার খবরে বাংলাদেশের মানুষের মাঝেও দেখা দিয়েছে উৎকণ্ঠা। চলমান বন্যা পরিস্থিতি কি আরও ভয়াবহ রূপ নেবে? কি বলছে কর্তৃপক্ষ, জানাচ্ছেন সহকর্মী সাদাত রিফাত। ভারতের উজান থেকে নেমে আসা পানি ও টানা বৃষ্টির কারণে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখছে বাংলাদেশ। ঘর ছাড়া হয়েছে 12টি জেলার কয়েক লাখ মানুষ। এর মধ্যে আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ। এবার ফারাক্কা বাঁধের 109টি দরজা খুলে দিয়েছে ভারত। সোমবার বিকেলে এই বাঁধ খোলা হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা যায় প্রাথমিক পর্যায়ে 11 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। কর্তৃপক্ষের দাবি, পানি না ছাড়লে বাঁধের মারাত্মক ক্ষতি হতো। এ কারণে বাধ্য হয়েই বাঁধের মুখ খুলে দিয়েছে তারা। এদিকে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার খবরে বাংলাদেশের মানুষ। জানা যায় ফারাক্কা বাঁধের 109টি দরজা খুলে দেওয়ার ফলে একদিনে বাংলাদেশে 11 লাখ কিউসেক পানি, 1,40,00,000 টাকা আমার হাতে আছে। পুরা ত্রাণ যতদিন পর্যন্ত দিছি প্রায় 25,000 পরিবারের কাছে পৌঁছাইছি ত্রাণ। এই শুকনা খাবার সহ পৌঁছানোর পর আমার কাছে মোট 3 কোটি টাকার মতো এসে উপস্থিত হয়েছে আমার অ্যাকাউন্টে বা বিভিন্ন ভাবে আমার কাছে। 1,60,00,000 টাকা খরচ করার পর 1,40,00,000 টাকা হাতে নিয়ে রওনা দিছি পুনর্বাসনের জন্য। বিভিন্ন জায়গায়, যেসব জায়গায় মানুষের বাড়িঘর ভেঙে গেছে, এইসব জায়গায় বাড়িঘর করে যেতে চাই। আমার প্ল্যান করছি যে 600 ঘর বানাইতে চাই, এবং এটাই হবে আমার জীবনের যতগুলো ইবাদত করতে চাই এর মধ্যে বড় একটা ইবাদত হিসাবে আমি মনে করি এই যদি 600 মানুষকে ঘরের মধ্যে পৌঁছাই দিতে পারি। আমাদের প্রথম যে ঘরটা, এটা হচ্ছে কি একজন বিধবা মা। এই বিধবা মায়ের ঘর দিয়ে শুরু করতে চাই। আপনারা দেখেন এই বিধবা মায়ের ঘরের অবস্থাটা দেখেন। এই ঘরে আসেন, আমরা এটা দিয়ে শুরু করব। আপনাদের দেয়া টাকা, এই টাকাটাকে পাই পাই করে বিভিন্ন ভাবে আপনাদের এই কষ্টের টাকাটারে যারা বেশি বেশি কষ্টের আছেন তাদের জন্য খরচ করতে চাই। আপনাদেরকে দেখাচ্ছি এখন এই বাড়ির অবস্থা। এই বাড়িটা দিয়ে আমরা প্রথমে শুরু করতেছি যে আমাদের পুনর্বাসন কার্যক্রম। আমি আপনাদেরকে দেখাইতে চাই এই বাড়ির অবস্থাটা দেখছেন কিনা আমি জানি না। এই দিক থেকে দেখেন, এই দিক থেকে দেখেন, এই পুরাটা দেখেন। এদিকে দেখেন, এটা হচ্ছে কি ওনার রান্নাঘর। আর এদিকে দেখেন, আপনারা একটু এদিকে আসুন, এদিকে আসো, হ্যাঁ এদিকে আসো। হ্যাঁ, জানি না সবগুলা বাড়িতে পৌঁছাইতে পারবো কিনা, কিন্তু নিজের সক্ষমতা অনুযায়ী প্রতিটা টাকারে ব্যবহার করতে চাই। এবং আমি দেখাইতে চাই যে সুষ্ঠুভাবে যদি বন্টন করা যায় আর বিশ্বস্ততার সাথে যদি কাজ করা যায়, তাহলে অনেক দূর, মানে কষ্টের অনেক দূর পর্যন্ত পাড়ি দেওয়া যায়, মানুষকে শান্তি দেওয়া যায়, সমাধান দেওয়া যায়। আজকে আমাদের এই মায়ের জন্য বাড়ি আমরা হয়তো কয়দিনের ভিতর পারবো আমরা এই বাড়ি? 1 সপ্তাহের মধ্যে এই বিধবা মায়ের বাড়ি দেখে যান।